নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, ভালো থাকুন সেই কামনা নিয়ে আমি তমাল মাইতি গ্রিন প্যারেন্টস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি পরপর যে ভিডিওগুলো দিচ্ছি শীতের পরিচর্যার, হয়তো সব ভিডিওতে সব কথা বলছি না, কিন্তু একটু পরপর দেখে নেবেন, তাহলে দেখবেন মিশিয়ে নেবেন, তাহলে মিলে যাবে। কেন বলছি, যারা প্রতিদিন দেখছেন বা প্রতিদিন দেখে তাদের কাছে একই রকম কথা বোর হয়ে যায়, একই রকম কথা বারবার বলি, তাদের কাছে ভালো লাগে না, এটা স্বাভাবিক। আমার কাছে বললেও আমার ভালো লাগবে না, কিন্তু যারা নতুন দেখছেন তাদের কাছে তো একটা সুবিধা। সেই জন্য নতুন যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, করে দেখবেন আগের পরে ভিডিওগুলো দেখবেন, সব সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটাতে যেটা বলিনি অন্যটাতে বলেছি, কি কি করতে হবে, কি করতে মাটির সঙ্গে কি মেশাবেন, প্রথম জলটা কি দেবেন, কি কি বীজ তেল দেবেন বা কি কান্না দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আমারও সুবিধা কি, যে ভিডিওগুলো ছোট হবে, আপনাদের কাছে সময় কম, সেটাও দেখতে ভালো লাগবে, কাজ করতে সুবিধা হবে। আজকে আপনাদের ভিডিও করার আগে বলি, মাটির পর্যায়টা বলে দিই। 4 টব মাটি, 1 টব গোবর সার, এর সঙ্গে সিঙ্গেল-সুপার ফসফেট এটা মেশানো আছে। আর এই ঘ্যাসের সঙ্গে মেশানো আমি দুটো করে ঘ্যাস মিডিয়াতে হচ্ছে 4 টব ঘ্যাস, 1 টব গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে সিঙ্গেল-সুপার ফসফেট। এই পরিমাণটা আপনারা অন্যটা ভিডিওতে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। কেন আমাদের বেশি বড় করবো না বলেই এই প্রস্তুতটা, কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে, তার সুবিধা হবে। আমি যত বলবো তত ভিডিও বড় হবে। তাহলে আপনাদের আরেকটা কথা বলে রাখি দাদা, সবাইকেই বলছি, মনে করুন মাটি তৈরি করে নেই, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো মাটি না হলে আপনার ভালো গাছ আপনি করতে পারবেন না। আর আপনি যদি বলেন যে আমি এক্ষুনি এক গাদা সার টার দিয়ে তৈরি করলাম, হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল, মুসুন মিশিয়ে দিলাম, তখন ডিএপি সব রকম মিশিয়ে দিলাম, চারা এনে বসিয়ে দেবেন, গাছ হয়ে যাবে। একটা গাছ হবে না, সব গাছ মরে যাবে, বসাবার সঙ্গে সঙ্গে মরে যাবে। এবার আপনারা অনেককেই বলেন যে দাদা আপনাদের গাছে নার্সারিতে ভালো গাছ হয়, আপনাদের আনার পর আর গাছ হয় না। প্রথম দুটো প্রসঙ্গত হচ্ছে, প্রথম কথা হচ্ছে যখন ছোট ছোট চারা বসাচ্ছেন, সার দিয়ে বসাচ্ছেন, এই গাছে প্রথমেই মরে যাচ্ছে। অনেকে বলেন দাদা এই ছোট চারা নিয়ে বাঁচাতে পারবো না। হ্যাঁ, বাঁচাতে পারবেন না তো। আপনার মাটির মধ্যে যদি অতিরিক্ত খাওয়ার থাকে, এই যে ছোট্ট ছোট্ট দাঁত বা শেকড়, এই শেকড় নিতে পারে না, তাই জন্য পচে চলে যায়। আর একটা কাজ করেন আপনারা, যে গাছটা ফুল এসে গেছে, মনে করি এই ফুল এসে গেছে, এই গাছটা দেখায়, এই গাছটাই দেখাচ্ছি, এই ফুল এসে গেছে মানে কুড়ি এসে গেছে, এই গাছকে বসিয়ে আর বেশি ডেভেলপ করতে পারবেন না। আপনাদের ডেভেলপ করতে গেলে, ঝাগড়া করতে গেলে আপনাকে ছোট চারা বসাতে হবে, তার কুড়িটাকে আনা বন্ধ রাখতে হবে, গাছকে গ্রোথ করতে হবে, ঝাগড়া করতে হবে, তারপর ফুল আনতে হবে, তাহলে ওটা ফুল হবে। আমরা বাজারে দেখবেন গাঁদা গাছ নেন, কুড়ি এসে গেছে সুন্দর, আচ্ছা তারপর ভাবছেন যে এই গাছটাকে প্রচুর মানে খাওয়ার টাওয়ার সার টার দিয়ে আপনি ঝাগড়া করে আরো বেশি ফুল নেবেন, একটা গাছে ফুল আসবে না। আর যে কটা কুড়ি ছিল সেই কটা ফুল হবে, তারপর গাছটা মরে যাবে। একদম সোজা কথা, সোজা কথা বললাম, আপনি মিলিয়ে নিন। আমি এই কথা বললাম, হয়তো বলবেন খুব জ্ঞান দাদা পণ্ডিত বলছে, আপনি এই কথা নোট করে রাখুন, আর আপনি এনে বসাবেন, তারপর 1 মাস 15 দিন 20 দিন পর রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনার যেটা ছোট চারা গাঁদা চারা গিয়ে বসাবো, অন্য চারা বসাবেন, তার রেজাল্টটা কি দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না। আমার কাজ হচ্ছে আপনাদের পথ দেখানো, সঠিক তথ্যটা দেওয়া। এইবার আমি সবই গাছই বিক্রি, আপনি আমার কাছে গাছ নিলেন কি না নিলেন সেটা আপনার বিষয়, আপনি নাও নিতে পারেন, যেখান থেকে গাছ করুন। আপনি বলবেন যে পন্ডিতগিরি করার জন্য আমার কাছে গাছ নেওয়ার জন্য বলছে, কোনোদিন বলছি। আরে যে লোকটা দূরে আছে সে কি আমার কাছে গাছ কিনতে আসবে? আমার আশেপাশের লোকগুলো গাছ কিনতে আসতে পারে। আর কিছু গাছ আমার অনলাইনে বা অফলাইনে বিক্রি হয়, অনলাইনে বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি হয়, সেই আশা করেই আমি কিন্তু আর বলছি না। হ্যাঁ, গাছ অনেকে পান না, আমার কাছে চান, আমি পাঠাই অনলাইনে। অন্যরকম শীতের চারা আছে যে আমার কাছে অন্য জায়গায় পাবেন, নাও পেতে পারেন, এটা বাস্তব। কিন্তু তাই বলে এটা নয়। এইবার এই মাটি তৈরি করা আছে, এই মাটিতে আমি এবার আজকে দুটো গাছ আজকে দেখাবো। এটা ঘ্যাস আছে, এটা হচ্ছে অ্যান্টিনিয়াম। এই অ্যান্টিনিয়াম ফুলটা ম্যাক্সিমাম কালার বলে দিচ্ছি, এটা হচ্ছে সাদা হয়, হলুদ হয়, পিঙ্ক হয়, একটু বাই কালার হয়, একটু মেরুন হয়, লাল হয়, এরকম 5-7টা কালার হয়। কিন্তু এই অ্যান্টিনিয়ামটাকে আপনারা বাছাই করে কেউ দিতে পারবে না। কেন? এই গাছটা মিক্সিং বীজ পড়ে, এটা ফুল আসার পর বুঝতে পারে, এটা ফুলটা হয় মটর দানার মতো, একটা শীষ ওঠে ছোট্ট, তার প্রচুর দুপাশে ফুল থাকে, এবং এটা ড্রপ ভ্যারাইটি। অ্যান্টিনিয়ামে আবার 2 রকম ভ্যারাইটি আছে, একটা লং ভ্যারাইটি, একটা উঁচু হয়, এরকম বড় বড় হয়, আর 3 ফুট অব্দি হয়।
আর এটা ডব ভ্যারাইটির ছোট্ট ছোট ঝাগড়া ঝাগড়া গাছ হয়, প্রচুর ব্রাঞ্চ হয়, একদম টব ভর্তি হয়, পিটুনিয়ার মতো দেখতে লাগে, ইমপ্রেশনের মতো লাগে দেখতে, একদম টব ভর্তি ফুল হয়, দেখতে অসাধারণ হয়, থাকে অনেকদিন, মন ভরে যায়, কোলে নিয়ে বসতে পারবেন। আপনার বাগানকে আলো করে রাখবে শীতের ফুল অ্যান্টিনিয়াম। এটা হচ্ছে ডব ভ্যারাইটি বসালাম। লং ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে নেই, বীজটা ফেলা হয়েছে, উঠছে। এটা হচ্ছে অ্যান্টিনিয়াম, এটা ডব ভ্যারাইটি। এটা কিন্তু খুব সুন্দর হয়, দেখতেও ভালো হয়, ফুলটাও বেশি দিন থাকে। এটা হচ্ছে মাটির মিডিয়া বসালাম। ঘ্যাস মিডিয়া আমি আগে বলে রেখে দিচ্ছি, আমি অত কিছু তথ্য দিলাম না। এই ঘ্যাস মিডিয়াতে আমি অ্যান্টিনিয়াম বসালাম, ঠিক আছে, এই অ্যান্টিনিয়ামটা বসালাম, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাটারি বসালাম। এই অ্যান্টিনিয়ামটা আমরা বলে দিলাম যে এতগুলো কালার হয়, ফুলের ছবি কালার গুলো দিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে নেবেন, দেখে নেবেন, তাতে কি হবে। আর সাইডে কি হয়, এটা লতিয়ে যায় অনেক সময় ব্রাঞ্চ করে, সাইডে এরকম করে কাঠিয়ে বেঁধে দেবেন, পাশ থেকে দিয়ে একটা সুতো বেঁধে দেবেন, ওর উপরে এলো ব্রাঞ্চ গুলো এসে পড়বে অ্যান্টিনিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। এইটা একটু বড় হলে আপনি একটু পিঞ্চিং করে দিতে পারেন, সাইড থেকে প্রচুর ডাল বেরোবে, আপনি সেটাও করতে পারেন, কিন্তু অটোমেটিক ওর ডাল বেরোয়, প্রচুর সাইড থেকে ব্রাঞ্চ বেরোয়, প্রচুর ব্রাঞ্চ বেরোয়। তা এই সময় যদি অ্যান্টিনিয়াম বসিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর ফুল পেতে পারেন, প্রচুর ফুল পেতে পারেন। তাহলে অ্যান্টিনিয়ামের আপনাদের কালার বললাম। অ্যান্টিনিয়ামের একটা রোগের প্রাদুর্ভাব বলছি, এটা হচ্ছে পাতাকে খেয়ে নেয় লেদা পোকা, অন্য পোকা খেয়ে নেয়। সেই জন্যে শীতের ফুল করতে গেলে, আর শীতের ফুলের অনেক গাছকে আমরা তো সব রকম গাছ মেনটেন করতে পারবেন না, সেই জন্যে শীতের ফুলে কিন্তু মাইট আর থ্রিপস লাগে। কিন্তু এটা কেন লাগে শীতে, একদম যেহেতু গরমে বসাচ্ছি এখনই লাগবে, এটা একদম শীত পড়ে গেলে লাগে না, কম লাগে, তখন লাগে না বললেই চলে। কিন্তু এখনো 1 মাস 1.5 মাস কিন্তু গরম ঠান্ডা চলবে, শীত ঠান্ডা পড়েনি। সেই জন্য একে আপনাদের 3 রকম 4 রকম কীটনাশক হাতে করে রাখবে। একটা হচ্ছে কাকা, আমি কোম্পানির বিজ্ঞাপন বলছি না, এর কম্বিনেশন থেকে অন্য সারও নিতে পারেন। কাকা, কনফিডার, হামলা আর ওস্তাদ, এই 4টে কীটনাশক আপনি রাখবেন। সেটা হচ্ছে হামলা ওস্তাদে আপনাদের লেদা পোকা টেকা চলে যাবে, এগুলো চলে যাবে, বড় পোকাগুলো চলে যাবে। আর মাইট থ্রিপসের জন্য কাকা এবং কনফিডার, এটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই মাইট থ্রিপস, এটা পাতাকে মজমজ করে দেবে, তামাকের মতো করে দেবে, মরমর করে ভেঙে দেবে, আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাবে। এটা কিন্তু চোখে দেখা যায় না এই পোকাটাকে, কিন্তু আপনার গাছে পাতা লেগে বুঝতে পারেন, পাতা মরমরে করে দেবে, একদম তামাকের মতো পাতা করে দেবে, এবং নিচে থেকে আস্তে ধরবে, কচিটা ধরে না, নিচ থেকে ধরে, এবং আস্তে আস্তে উপর দিকে উঠে একদম গাছকে শেষ করে দেবে। মাকড় লাগে, মাকড়সা লাগে, মাকড় ছোট ছোট যে মাকড়, ওটা কিন্তু জাল করে, ওটা কিন্তু গাঁদা গাছের ক্ষেত্রে তো মারাত্মক জিনিস। আপনার আমার 1 বছর হয়ে খুব ক্ষতি করে ফেলেছিল, আমি বুঝতে পারিনি, আমার হয়েছে। সেই জন্য এটা থেকে আপনার বিরত থাকুন। আর হচ্ছে এটাকে কিন্তু অতি অবশ্যই আমি বলে দিচ্ছি, এরা আটা করে দেখিনি, তা বলছি কি জল দেবে না দেবে। এটা হচ্ছে কসমস। এটা হচ্ছে কসমস, কিন্তু 2 রকম আছে, শীতে হয়। একটা লম্বা হয় 4 থেকে 5 ফুট, আর একটা হচ্ছে ডব ভ্যারাইটি, ছোট্ট হয়, এটা কিন্তু এই অবধি গাছ হয়। এর ফুল খুব ভালো হয়, ঝাঁকড়ালো হয়, দেখতে অসাধারণ হয়, দেখতে অসাধারণ হয়, মানে ভাবতে পারবেন না। ছোট ডব ভ্যারাইটি, এই 2 রকম কসমস যেখান থেকে নেবেন সেটা কিন্তু জেনে নেবেন, যেটা লম্বা না বেটে। বেটেটা হচ্ছে 1.5 ফুট থেকে 2 ফুট হবে, প্রচুর ফুল ফোটে, এবং ফুল ফুটে যাওয়ার পর কেটে দিলে পাশ থেকে ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল ফোটে, এই হচ্ছে কসমস। এই কসমসের কিন্তু আমি বলে দিলাম 2 রকম ভ্যারাইটি। এবার দুটো দেখুন, এই দুটো গাছ আমি, এটা একটু প্রথম থেকে লম্বা থেকে হয়, যেটা আমি মাটিতে বসাবো, একটু অল্প মাটি দেবো, এই গাছটাকে একটু নিচু করে বসিয়ে দেবো, এই গাছটাকে আমি একটু নিচু করে বসিয়ে দিয়ে, যেহেতু লম্বা পরিণতা থাকে প্রথম দিকে, একটু নিচু করে বসিয়ে দেবো। এরকম গাছটা বেটে হয়ে গেল। গাছকে বেটে করার উপায় হচ্ছে এটা, ঘেঁষে দিই, গাছকে, যে এই গাছটা বড়, কত বড় আছে, কত বড় দেখছেন, আমি এই গাছটাকে একটুখানি করে দেবো, ছোট্ট করে দেবো।
ছোট হয়ে গেল গাছ। এই প্রথমে দিয়ে এটা লাঠি বেঁধে দেবেন, তারপর লাঠি প্রয়োজন হয় শক্ত হয়ে মোটা হয়ে যায়। এটা এই যে কসমস গাছটাকে, এরও কিন্তু 4-5টা কালার হয়, কিন্তু এই কালার গুলো আমরা মিক্সিং বীজ আছে, যেন কালার ফোটার পর বোঝা যায়, গাছের ডাল যেগুলো বোঝা যায়, এটা কিন্তু প্রথম দিকে বোঝা যায় না, পরের দিকে বোঝা যায়, গাছের কালার দেখলে বোঝা যায়। এইবার আপনাদের এটা কিন্তু M45 1 গ্রাম, ব্যাবিস্টিন 1 গ্রাম, এইটাকে জলে গুলবেন, জলে গুলে কিন্তু প্রথম জলটা এটা দেবেন, তার পরবর্তী জল কিন্তু বুঝে দেবেন। ঘাসের গাছে প্রতিদিন জল দেবেন, মাটির গাছ যদি না শোকায় জল দেবেন না। বারবার করে অনুরোধ করছি, আমরা যেদিকে জল দেওয়া শিখে যাবেন, আপনি গাছ করা শিখে যাবেন। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে কিন্তু গাছ হবে না। তাহলে আপনার এটা দেবেন, তারপরে আপনার চলবে সপ্তাহে 10 দিন পর 12-61-0, NPK 12-61-0, এটা রুটকে বাড়ায়, রুটের ডেভেলপের জন্য এই সেটা হয়। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দেবেন। আর হচ্ছে আমরা দেবেন হচ্ছে হিউমিক অ্যাসিড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে 15 দিন অন্তর একবার দেবেন। এইগুলো কেন বলি, গাছকে প্রথমে আমরা শেকড়কে ডেভেলপ করতে পারলে আপনার গাছ সব রকম খাবার খেতে পারবে, গাছও শক্ত হবে, গাছের ফুল হবে, গাছের কন্ডিশন ভালো হবে। এইটা যদি করতে পারেন, তাহলে আপনাদের গাছ সুন্দর হবে। এইটুখানি করবেন, আমার কথা শুনে। গাছের খাবারের পরিচয় তো কিছু লাগবে না, গাছ অত বেশি খাওয়ার লাগে না। তাহলে আপনাদের একটা কথা বলি, গাছের যদি অত খাবার দেবো, তাহলে আমরা এত কম দামে গাছ বিক্রি করতে, রেডি গাছ অনেক সময় 25-30 টাকা 40 টাকা গাছ বিক্রি হয়। যদি অত খাবার দেয়, মাটি আছে, প্যাকেট আছে, লেবার আছে, প্রচুর খাবার দেবো, তাহলে আমাদের পকেটে কিছু থাকবে? এত খাবার লাগে না, শুধু বসাবার সিস্টেম, জল দেওয়ার সিস্টেম, গাছ কি চাইছে এটা জানতে পারলে আপনাদের ছাদে মন ভরে যাবে, ফুল করে অসাধারণ ফুল হবে। আপনাদের বলে দিচ্ছি, 2টো সার দিয়ে আপনাদের যে কোনো গাছ করে দেওয়া যাবে। এক হচ্ছে 15-15-15 আর ডিএপি, আর তার পরবর্তীকালে একটু 10-26-26, এই 3টে দানা সার আপনাদের বলেছি। 15-15-15 ডিএপি এবং 10-26-26, এই 3 রকম, আর পটাশ, লাল পটাশ, এই 4 রকম সার দিয়ে সব রকম কাজ করা যায় ইজিতে, আমার ধারণার বাইরে সব রকম কাজ যায়। আর একটু খোল জল, এই 4 রকম জিনিস 5 রকম জিনিস দিয়ে সব রকম কাজ করা যায়। আমরা অনেক রকম খাবার ব্যবহার করি, সেটা পরে প্রশ্ন, কিন্তু সাধারণ যারা বাগানি, তাদের কাছে সুন্দর গাছ হবে এই 3-4টে খাবার দিয়ে। মাটির মধ্যে কিছু মেশাতে হবে না, হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমকল কিচ্ছু মেশাতে হবে না, তাও বলছি গাছ হয়ে যাবে। আর যদি মেশাতে হয়, তৈরি করা হয়, তাহলে আপনাকে করবেন, আমি যেটা বলে দিই, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে মাটি তৈরি করা শুরু করবেন, সেই মাটির মধ্যে সব মিশিয়ে রেখে দেবেন। আমি দেখিয়েছি আগের বার ভিডিও, আবার দেখাবো। এ করে রাখুন, মাটি তৈরি করে না রাখতে পারলে আপনাদের কোনো গাছ হবে না। আর গাছকে করতে গেলে গাছের পরিবেশ দিতে হবে। হ্যাঁ, আপনার রোদ একটা চাই, রোদের ব্যাপার আছে, জলের ব্যাপার আছে, জলটা কত পিএইচ আছে, এটা করতে মাটি কিরকম আছে, এগুলোর উপর নির্ভর করে আপনার গাছটা কত সুন্দর হবে। অনেকে আমাকে বলে, দাদা আমার গাছ বাড়ছে না, অমুক হচ্ছে না, এমুক হচ্ছে না। তাকে আমি বলে দিই, আপনি ছবি পাঠান, তারপর দেখে বলবো। কেন? আপনার আমি মাটি জানি না, আপনি কতটা মাটি দিয়ে রেখে জানি না, আপনার গাছের রোদ কতটা পাই যায় না, হাওয়া কতটা খেলে যায় না, আপনার ওখানে যে জলটা ব্যবহার করেন তার আয়রন কতটা আছে, পিচ কতটা আছে, আমি জানি না। এগুলো কিন্তু বিরাট ব্যাপার গাছ করতে গেলে, এগুলোর উপর নির্ভর করে গাছ ভালো হয়, গাছকে ভালো হয়, সুন্দর হয়, এগুলো নির্ভর করে, এইগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে, এবার অনেকে গাছ বসিয়ে খাওয়া দাওয়া চালু করেছে, গাছ ওই বেটে হয়ে পড়ে আছে, শেকড় নেই, শেকড় নষ্ট হয়ে গেছে নিচ থেকে। আমরা কেউ রুটের ট্রিটমেন্ট করেন না, রুটের ট্রিটমেন্ট না করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর অনেকেই প্রশ্ন করে, দাদা কদিন পর খাওয়ার দেবো, কদিন পর খাওয়ার দেবো? খাওয়ার কিন্তু এভাবে হয় না, গাছ বলে দেবে সে খাওয়ার চায় কিনা। আপনি কিন্তু, আমি বলে দেবো, আপনি 4 দিন পর খাওয়া দিয়ে দিন, 10 দিন পর খাওয়া দিয়ে দিন, 1 মাস পর খাওয়া দিয়ে দিন, আপনার গাছ হবে তা না। গাছ বলে দেবে সে শেকড় কেমন আছে, শেকড় যত ডেভেলপ হবে গাছ খেতে পারবে, গাছ নিতে পারবে। আর যে কোনো ডেভেলপ না হয়, আপনি বৃথায় জল ঢেলে দেওয়া, এইটাই। আচ্ছা, আমার অনেকে ফোন নাম্বার বলে রেখেছি, 9831880761, রাত্রির 8টা থেকে 10টা, যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন। দুপুর 2টো থেকে 4টে আমি কোনো রকম ফোন নেই না, একবারই ফোন করবেন, যে কোনো রিং আমি ব্যাক করে দেবো। দিনের বেলা রিং আমি যখন এই কাজ করছি, আমি ফোন ধরতে পারছি না, তারপরে আমি রিং ব্যাক করে দেবো যখন হোক, সময় হোক। আর হচ্ছে রাত্রিবেলাও একটা নাম্বার থেকে একবারই ফোন করবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের কল ব্যাক করে দেবো।
একবারই করবেন, আমি ধরতে পারি ভালো, না ধরতে পারি আমি কল ব্যাক করে দেবো, কিন্তু বারবার রিং করবেন না। দেখা যাচ্ছে আমি যখন কল ব্যাক করতে যাচ্ছি একটা লোকের কাছে 10 বার ফোন যাচ্ছে। এইটুকুনি অনুরোধ করছি, করবেন না। আমার ঠিকানা বারাসাত বামনগাছি, দীঘা মোড়, উত্তর 24 পরগনা, যশোর রোড উপরেও। এটা হচ্ছে টুয়ার্ডস বা জেলা শহর, উত্তর 24 জেলা শহর বারাসাত, তার কাছে 5 কিলোমিটারের মধ্যে আমি থাকি, এবং মেন রোডের উপর, যশোরের উপরে এটা থাকি। যারা শীতের ফুলের চারা নিতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, অফলাইন এবং অনলাইন, মানে অনলাইনেও আমি পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, বা অন্য জায়গাতে কালেকশন করে নিতে পারেন, যেখান থেকে যে কাজ পারেন। আমি নামগুলো বলে দিচ্ছি, এই নাম ধরে ধরে আপনারা একটু কালেকশন করে নেবেন, তাহলে আপনাদের একটা ফুল সম্বন্ধে, নতুন ধারণা সম্বন্ধে অভিজ্ঞতা হবে। অতিরিক্ত কিছু করবেন না, যেটুখানি পারবেন সেটুখানি কাজ করবেন, লোকে দেখে করবেন না, নিজের ভালোবেসে করবেন, সেটুখানি করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।